পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক ও শিক্ষার্থীরা রবিবার সকালে বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বিক্ষোভে অংশগ্রহণ করা শিক্ষকরা গত 50 মাস ধরে বেতন না পাওয়ার কারণে চলমান সংকটের দ্রুত সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় তাদের সাথে একতা পোষণ করে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, 2010 সালে শুরু হওয়া স্কিলস অ্যান্ড ট্রেনিং অ্যানাউন্সমেন্ট প্রজেক্ট স্টেপ প্রকল্পটি 2019 সালে সমাপ্ত হয়, কিন্তু বর্তমানে কর্মরত প্রকল্পের 738 জন শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না। দেশব্যাপী 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষকরাই দায়িত্ব পালন করে আসছেন, যার মধ্যে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে 13 জন শিক্ষক কর্মরত আছেন। এ ব্যাপারে বিক্ষোভে অংশগ্রহণ করা বক্তারা বলেন, সারা বাংলাদেশে সরকারি 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ইনস্টিটিউটে আমরা 777 জন শিক্ষক দীর্ঘ 50 মাস যাবৎ বেতন ভাতাবিহীন অবস্থায় জীবনযাপন করছি। সরকারের মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা আমরা এখানে কার্য চালিয়ে যাচ্ছি, কিন্তু সরকার আমাদের সর্বশেষ 19-20 অর্থ বছরে বেতন ভাতা প্রদান করার পর থেকে অদ্যপতি এই 50 মাস পর্যন্ত আমাদের কোনো বেতন ভাতা দিচ্ছে না এবং আমাদের চাকরি রাজস্ব খাতে প্রক্রিয়াধীন অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। আমাদেরকে স্টে অর্ডার দিয়ে কেন আমাদেরকে কাজ চালিয়ে নেওয়ার পরও আমাদেরকে কেন বেতন ভাতা দেওয়া হচ্ছে না, এর কারণে আমরা চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। আমাদের অনেক সহকর্মী ইতিমধ্যে মারা গেছেন, অনেক সহকর্মী আহত হয়ে আছেন, চিকিৎসা নিতে পারতেছেন না আর্থিক অসঙ্গতির কারণে। অনেকের বাবা মা অসুস্থ, তাদেরকে চিকিৎসা দিতে পারতেছে না। তাদের যে সন্তানাদি আছে তারা কিছু চাইলে তাদের সেই চাহিদাটা পূরণ করতে পারছে না। এর চেয়ে বড় মানে বৈষম্য এর আর হয় না। আজ যে শিক্ষকরা আমাদেরকে পাঠ দেওয়ার কথা, আজকে সেই শিক্ষকরা মাঠে। আজ আমাদের শিক্ষকদের দেয়ালে পেট থেকে গেছে, তারা আর পারছে না। একজন শ্রমিক কাজ শেষে দিন শেষে ওনার মজুরি নিয়ে বাড়িতে ফিরে, কিন্তু আজ আমাদের শিক্ষকদের কি অসহায় অবস্থা। প্রায় 50 মাস ব্যাপী ওনারা আমাদেরকে শ্রম দিয়েছে, রাষ্ট্রের কথা অনুযায়ী ওনারা পরিচালিত হয়েছে, কিন্তু আজ ওনারা বৈষম্যের শিকার। আজ ওনারা বেতন পাচ্ছে না। আমরা আমাদের শিক্ষকদের বকেয়া বেতন অতি শীঘ্রই প্রদান করার জন্য দাবি জানাচ্ছি। সেই সাথে আমাদের শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমন বৈষম্যের কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন এবং তিনি বলেন, বিষয়টা আসলে দুঃখজনক। স্টেপ প্রকল্পের ছেলের টিচাররা 51 মাস, যতটুকু আমার নলেজে আছে, যে 51 মাস পর্যন্ত বেতন পাচ্ছে না। এটা আসলে অমানবিক। ইঞ্জিনিয়ারিং শিক্ষা, ডিপ্লোমা শিক্ষা এটা আধুনিক শিক্ষা। তো আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষকরা যদি এরকম বেতন না পায়, এভাবে অমানবিক লাইফ লিড করে, তাহলে আমি তো মনে করি যে আমাদের যারা ছাত্র বা যারা ছাত্র হয়ে আসবে তারাই তো এই কারিগরি শিক্ষার দিক থেকে মুখ ফেরায় নেবে। আমি মনে করি এই সমস্যার আশু সমাধান হওয়া প্রয়োজন এবং এই শিক্ষকদের বেতন ভাতা দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পাওয়া উচিত, এটা আমি মনে করি। জি, ইনশাল্লাহ আমি ওনারা যে দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি আমার কাছে দিবে, আমি সাথে সাথেই এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব এবং তাদেরকে অবহিত করব। শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে তারা তাদের ন্যায্য প্রাপ্য পেতে পারেন এবং দেশের শিক্ষার অগ্রগতিতে যথাযথ ভূমিকা পালন করতে পারেন। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের স্টেপ প্রকল্পে 13 জন শিক্ষক গত 50 মাস পর্যন্ত তাদের বেতন ভাতা পাচ্ছে না। অতি শীঘ্রই তাদের এই বকেয়া বেতন পরিশোধ করা হবে। তাদের সন্তানরাও নাগরিক সুবিধা নিয়ে এই সমাজে বেড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষকদের। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মোহাম্মদ রায়হান, খবর পটুয়াখালী। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত?
তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী।